মানুষকে সত্যর থেকে দূরে রাখছে, সত্যর থেকে বিপরীত দিকে ফিরিয়ে রাখছে। এটার কারণটা কি? সত্য মানুষ সত্য পথের থেকে বিপরীত পথে চলে যাচ্ছে। এই বিষয়টাকে নিয়ে আমি দেখলাম সূরা নমলের 43 নম্বর আয়াতে যে মানুষ যখন আল্লাহর পরিবর্তে আল্লাহকে ছেড়ে মানে আল্লাহকে পরিত্যাগ করে অন্যের ইবাদত করে, সেই ইবাদতই তাকে সত্যর থেকে বিপদগামী করে, সত্যর থেকে ফিরিয়ে রাখে। বিষয়টা এরকম কিন্তু বুঝছো? তাহলে বর্তমানে আমি একটা জিনিস দেখলাম যে আল্লাহর পরিবর্তে অন্যদিকে যারা ইবাদত করছে তাদের কাছে যত সত্য কোরআনের কথা দেওয়া হচ্ছে তারা গ্রহণ করছে না। আমরা যেমন কোরআনের থেকে বলছি যে সত্য পথ এই আল্লাহর প্রদর্শিত কোরআন, এই কোরআনের বাইরে যে সমস্ত ইজমা কিয়াস ফতুয়া হাদিস দিয়ে যে সত্য ধর্মটাকে দাঁড় করে, সে মিথ্যা এজিতি ধর্মকে দাঁড় করাইছে, এই এজিতের অনুসারী টুপি পাগড়ি জুব্বা মোসকাটা জামাত ইসলাম চরমোনা ফুরফুরা মানিগঞ্জ আটরশি হিজবুত তাহির কাদিয়ানি যারা আদম সেজদা বিরোধী, এরা শুধু ইজমা কিয়াস ফতুয়া হাদিস নিয়ে যে ধর্ম পালন করছে, প্রকৃত সত্য ধর্ম কোরআন। এই কোরআনের ভিতরে আদম সেজদায় উদ্বুদ্ধ হয়ে যারা আদম সেজদাকারী, আমরা মুসলিমকে ওদেরকে সত্যের কথা বলছি, কিন্তু এই সত্যের পথে তারা আসছে না। কারণ তারা আল্লাহর পথ পরিত্যাগ করে ওই এজিতের পথে যায়, শয়তানের পূজা করছে। যেমন আদম আলাইহিস সালামের সময় ফেরেশতা জিবরাইল এসে যখন আদম আলাইহিস সালামকে সেজদা দিয়ে ওহী দিল, তার সে কিছু কিছু সন্তানরা তখন জিবরাইলের অনুসরণে আদম আলাইহিস সালামের সেজদা দিয়ে সত্য ধর্মের পারে থাকলো। আর ওই সময় যারা আদম সেজদার বিরুদ্ধে হয়ে গেল তারা কাফেরে গণ্য হয়ে গেল। এইভাবে তারা শয়তানের অনুসারী হয়েছিল, কাফের হয়ে গেছিল। বর্তমানে যারা আদমকে ভাই আল্লাহকে সেজদার পথ থেকে বিপদগামী হয়ে এই 5 ওয়াক্ত সালাত আদায় করছে, মসজিদে যেয়ে তারা এই আল্লাহর পথ হচ্ছে ওয়াসজুদুলি আদমের দিকে সেজদা কর, এটা হচ্ছে আল্লাহর হুকুম। আদম আল্লাহর প্রতিনিধি হচ্ছে সেজদার ঠিকানা। আদম হচ্ছে আল্লাহর রসুল হচ্ছে আল্লাহ পাকের মহব্বতের ঠিকানা। আদম রসুল আল্লাহর প্রতিনিধি, রসুল হচ্ছে আল্লাহ পাকের আনুগত্যের ঠিকানা। আল্লাহর প্রতিনিধি রসুল হচ্ছে এরকম আল্লাহ পাকের কাছে বায়াত হওয়ার ঠিকানা। আল্লাহ পাকের প্রতিনিধি রসুল হচ্ছে আল্লাহ পাকের মানে আকৃতিগত বৈশিষ্ট্য, হাত পা চেহারা, রসুলের চেহারা আল্লাহর চেহারা, এরকম একটা ঠিকানা। তাই তো? তাহলে রসুল হচ্ছে আল্লাহ পাকের ঠিকানা। রসুলকে পরিত্যাগ করলো যারা, তারা আল্লাহকে পরিত্যাগ করলো। রসুলকে ভালোবাসলে যদি আল্লাহকে ভালোবাসা হয়, রসুলের অনুসরণ করলে যদি আল্লাহকে অনুসরণ করা হয়, রসুলের আনুগত্য করলে যদি আল্লাহর আনুগত্য করা হয়, রসুলের হাতে হাত রাখলে যদি আল্লাহর হাতে হাত রাখা হয়, রসুলের কাছে বায়াত গ্রহণ করলে যখন আল্লাহর কাছে বায়াত গ্রহণ করা হচ্ছে, রসুলকে দেখলে যখন আল্লাহ দেখা হচ্ছে, তাই রসুলকে পরিত্যাগ করে অন্য জায়গায় ইবাদত বন্দিগি করা মানে আল্লাহকে পরিত্যাগ করে অন্য জায়গায় ইবাদত করা সামিল হয়। তাই তো কথাটা? এটা সূরা নমলের 43 নম্বর আয়াতে বলছে যে যারা আল্লাহকে পরিত্যাগ করে আল্লাহকে ছেড়ে আল্লাহর পরিবর্তে অন্যের ইবাদত করে, তারাই সত্য থেকে, এই অন্যের ইবাদত করাটাই তাকে প্রকৃত সত্য থেকে বিপদগামী করে, মুখ ফিরিয়ে নেয়, বিপদগামী করে, বিরত রাখে। ওরা হচ্ছে কাফেরের দলভুক্ত, কাফের সম্প্রদায়, ওই সম্প্রদায়কে কাফের বলা হয়। তাহলে আজকের বর্তমান সমাজে যারা দেখছি যে আমরা যার গুরু তার রসুল আদম কবাই সেজদাকারী, এই সম্মুখ গুরু রসুলের কাছে যারা সেজদা দিচ্ছে তারা আল্লাহর কাছে সেজদা দিচ্ছে, রসুলের কাছে যারা মহব্বত করছে তারা আল্লাহর মহব্বত করছে, রসুলের যারা আনুগত্য করছে তারা সম্মুখ গুরু রসুলের যারা আনুগত্য করছে ওই আনুগত্য আল্লাহর হচ্ছে। সম্মুখ গুরু রসুলের কাছে যারা বায়াত গ্রহণ করছে তারা আল্লাহর কাছে বায়াত গ্রহণ করছে। সম্মুখ গুরু রসুলের হাতে যারা হাত দিয়েছে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওই স্রোতে যারা আল্লাহ বিশ্বাস করছে তারা আল্লাহর চেহারায় স্বয়ং আল্লাহ দর্শন করছে। এই জায়গায় পরিত্যাগ করে
যারা আদম কবাই সেজদার এই পথে না এসে বর্তমান সমগ্র রসুলকে অস্বীকার করে ওই মসজিদে যাই আজান শুনে দড়ি যাই নামাজ কাতারে দাঁড়াচ্ছে, তাহলে প্রকৃত আল্লাহ পাক হচ্ছে রসুল স্রোতে। এই রসুল স্রোতে আল্লাহকে পরিত্যাগ করে তুমি এজিতের অনুসারী ওই মসজিদে দৌড় দিচ্ছ। মসজিদে যেতে নিষেধ নাই, কিন্তু তুমি এই আল্লাহ পাকে আদম সেজদার পথ পরিত্যাগ করে তুমি মসজিদে যে দড়ি দিয়ে সালাতে দায়ী করছো 5 ওয়াক্ত। এত তো আল্লাহকে পরিত্যাগ করে ওইখানে যার ইবাদত করছো। আল্লাহর ইবাদতের ঠিকানা তো দুটো নাকি? তা আল্লাহ পাকের ইবাদতের ঠিকানা যদি রসুলের হাত আল্লাহর হাত হয়, রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়, আর রসুলকে পরিত্যাগ করলে যদি আল্লাহ পরিত্যাগ করায়, তো তোমরা তো বর্তমান সমগ্র রসুলকে পরিত্যাগ করে মসজিদে যাই কার ইবাদত করছো? ওটা তাহলে ইবলিসের অনুসারী কাফের সম্প্রদায়। সূরা নমলের 43 নম্বর আয়াতে বলছে এরা হচ্ছে কাফের সম্প্রদায়। কাফের সম্প্রদায়ের পরিচয় কি মাসুম? কাফের সম্প্রদায়ের পরিচয় হচ্ছে, কাফের শুরু হইলো কোথার থেকে? ওই সে বেহেশতের ভিতরে যখন আদমকে সেজদা করতে বলা হইলো, ফেরেশতারা আদমকে সেজদা করলো, আর ইবলিস আদম সেজদা করলো, অহংকার করলো, সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল না? তাহলে বর্তমানে যারা এই আদম সেজদার বিরুদ্ধে যে মসজিদে দড়ি বাড়াচ্ছে, এদেরকে আল্লাহর ঠিকানা রসুল এই জায়গায় ইবাদত বন্দিগি করলে ওটা আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করা হইতো। এই আল্লাহ পাকের পরিত্যাগ করে তারা মসজিদে যায় যে আল্লাহর ইবাদত করছে, ওই আল্লাহ পাকের ইবাদত বন্দিগি শয়তানের অনুকরণের অনুসরণ হচ্ছে, ওরা কাফের সম্প্রদায়। কারণ ইবলিস তো আদম সেজদা না করেই অহংকার করে কাফের। তাহলে বর্তমানে যারা আদম কবে সেজদার বিরোধী করছে, অহংকার করছে, সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ না করে ওই মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করছে, জুমা জামাত করছে, এরকম পীর সাহেবের কাছে যে এরকম দাড়ি টুপি পাগড়ি জুব্বা মুস্কেটে ওই অনুসরণ করে তারা ধর্ম পদ্ধতি করছে, এটা হচ্ছে কাফের সম্প্রদায়। তাহলে ওরা যতই আমি কোরআন থেকে আদম সেজদার বয়ান করছিলাম কেন, ওরা এই জায়গায় আসছে না। ওরা মুখ ফিরিয়ে এনেছে কিসের কারণে? আল্লাহর পরিবর্তে ওরা ওই শয়তানের পূজা করছে, শয়তানের অনুকরণে আল্লাহ পাকের ইবাদত করছে। এই জন্য এই সত্যর পথ থেকে তারা বিপদগামী হয়ে আছে। যদি কোনো জায়গায় ইবাদতবন্দি না করতো, একেবারে নাস্তিক হয়ে থাকতো, তাহলে হয়তো তারা কোরআনের কথায় একসময় ইবাদত তোমার ইমান অর্জন করতে পারত। তাহলে তোমার যে 5 ওয়াক্ত জুমা জামাত নামাজ করছে, এরা সম্প্রদায় কাফের সম্প্রদায় কেন হইল? কাফের সম্প্রদায় হইল একটা কারণ, কাফের ইবলিস সে আদম সেজদা করে নাই, ওরাও আদম সেজদা বিরোধী। তাহলে কাফের ইবলিসের সাথে মিল আছে। ইবলিসকে তো কাফের উপাধি দেওয়া হয়েছে। ইবলিস আদম সেজদা করে নাই, সেই জন্য ওরা আদম সেজদা বিরোধী, ওরা ইবলিসের অনুসারী কাফের। ওরা আদমকে আল্লাহকে সেজদা করে, যে সেজদা ইবলিসও করে। সূরা রাদের 15 নম্বর আয়াত। ওরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, যে আত্মসমর্পণ ইবলিসও আল্লাহর কাছে করে। সূরা ইমরানের 83 নম্বর আয়াত। ওরা আল্লাহকে এরকমভাবে সেজদা করে, ইবলিসও আল্লাহকে সেজদা করে। সূরা রাদের 15 নম্বর আয়াত। ওরা আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করে, ইবলিস আল্লাহর পবিত্রতা মহিমা বর্ণনা করে। ওরা আল্লাহ পাকের আল্লাহ রসুল বিশ্বাস করে, ইবলিসও আল্লাহ রসুল বিশ্বাস করে। সূরা নূরের 47 নম্বর আয়াত। ওরা এরকমভাবে সালাত কায়েম করে, ইবলিসও সালাত কায়েম করে। সূরা মামুনের 6 নম্বর আয়াত। কাশি হয়েছে, একটু বিরক্ত লাগবে, তারপরে জয় গুরু। তো সেক্ষেত্রে আমি বলি, তাহলে ওরা পুরাটাই হচ্ছে আল্লাহকে পরিত্যাগ করলো। কারণ আল্লাহ হচ্ছে ঠিকানা দিয়ে দিল, ওয়াসজুদুলি আদম, সূরা আরাফের 11 নম্বর আয়াত। আল্লাহকে পরিত্যাগ করে তারা ইবলিসের মতো করে সেজদা ভক্তি করছে, ইবলিসের মতো করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, ইবলিসের মতো করে আল্লাহকে সেজদা করছে, ইবলিসের মতো করে আল্লাহ রসুলের আনুগত্য করছে। এই ইবলিসের মতো যা কিছু করছে, ইবলিস যেহেতু কাফের সম্প্রদায়, তাহলে বর্তমান জামাত ইসলাম চরমনায়, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, আদম সেজদা বিরোধী যত দল আছে সবই তো কাফের সম্প্রদায় হয়ে যাচ্ছে না? তাহলে তারা এই আদম কাবাই সেজদাকারী সম্মুখগুরু রসুলকে অস্বীকার করে পরিত্যাগ করে ওই ইবলিসের অনুসারী কাফের। তাই আমি বর্তমানে সূরা নমলের 43 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা আল্লাহকে পরিত্যাগ করে অন্য জায়গায় ইবাদত বন্দিগি করে, এরাই হচ্ছে এই কারণে এরা সত্য থেকে বিপদগামী হয়েছে। ওরাই হচ্ছে কাফের সম্প্রদায়। কাফের সম্প্রদায়ের দল পরিত্যাগ করে আদম কাবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহ পাকের প্রদর্শিত পথে আত্মসমর্পণ করে আল্লাহর ইবাদত করা আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু। জয়।